হুজুর আমার কিছু জানার আছে, যদি কোনো পুরুষ ব্যক্তির দাড়ি ছাঁটা থাকে তাহলে কি তার পিছনে নামাজ লাগবে? তার মানে নামাজ পড়া যাবে? একটু ভাষার তারতম্য আছে, মুর্শিদাবাদের ভাষা আর মালদাহর ভাষা। তো মশলা হলো যে যদি কোনো ব্যক্তি দাড়ি বেরোয় আর দাড়ি বের হওয়ার পর এক মুঠে মুষ্টির আগে ছোট যদি করে, যদি ছাঁটে, যদি কাটে, তবে ওই ব্যক্তি হলো ফাসেকে মুলিন। আর ফাসেকে মুলিন যদি হয় তবে তার পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরীম, কারিবুল হারাম। অর্থাৎ এইরকম ব্যক্তির পিছনে নামাজ পড়লে ওই নামাজ পুনরায় আদায় করতে হবে। অর্থাৎ নামাজ দ্বিতীয়বার ঘুরিয়ে পড়া অধিক। দাড়ি কাটা ছাঁটা ব্যক্তি ইমাম হওয়ার উপযুক্ত নয়। কথা বুঝে নিলেন? আজই জানে মোহতারাম, এই কুরবানি গেল, তো অনেকে প্রশ্ন করছেন যে কুরবানির চাঁদ হওয়ার পর দাড়ি, চুল, নখ, গোঁফ, মুছ কাটতে পাবো না পাবো না? আপনারা এরকম অনেকে ছিলেন না যে নখ, চুল, মুছ কাটেননি, কোরবানি করার পর কেটেছেন? এই মোবাইল হওয়ার পর বিপদ হয়ে গেছে আপনার। জি, তো ভালো করে শোনেন, কোরবানির হাদিস শরীফ এসেছে, একাধিক হাদিস শরীফে কোরবানির চাঁদ হওয়ার পর কোরবানি করার পূর্ব পর্যন্ত নখ, মুছ, চুল, বগলের লোম, নাভির নিচে না কাটা মুস্তাহাব। না কাটা কি মুস্তাহাব? যদি না কাটেন তাহলে সওয়াব হবে, আর যদি কাটেন তবে কোনো পাপ নাই, গুনাহ না। কথা বুঝে নিলেন? মশলা, এই মশলা কাল শুনেছেন নাকি? কারণ আমাদের আলমগীর যখন জাহাঙ্গীর বক্তব্য রাখে তো কোনো দিক বাকি রাখেন আপনার, একেবারে আর গোড়া থেকে আপনার মাথা পর্যন্ত মহিন্দ্র ট্রাক্টর না চালাতে জমি নেই। জি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আল্লাহ যেন ওকে দীর্ঘায়ু দান করে, নাকি বলছে? হ্যাঁ, তো ব্রাদারান ইসলাম, মশলা এটা। এখন ওর সঙ্গে দাড়িকেও জয়েন করছে, যে চুল নয় দাড়ি কাটা যাবে কিনা। তো ভালো করে শোনেন, কুরবানির চাঁদ উঠার পরও দাড়ি কাটা হারাম, আর কুরবানির চাঁদ উঠার পূর্বেও দাড়ি কাটা 12 মাস হারাম। এক মুঠির আগে, মুঠির আগে, এক মুষ্টির আগে দাড়ি কাটা, ছাঁটা, সাইজ করা, উদি কাট করা, ফ্রেঞ্চ কাট করা হারাম। যদি এক মুষ্টির অতিরিক্ত লম্বা হয়ে যায় তবে সাইজ করা জায়েজ, মুস্তাহাব। অতিরিক্ত লম্বা যদি হয়ে যায়, কারণ অতিরিক্ত লম্বা হয়ে গেলে মানুষ ব্যঙ্গ করবে,
ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, তাচ্ছিল্য করবে, তারপরে আপনার উঠতে বসতে অসুবিধা হবে, পেশাব পায়খানাতে অসুবিধা হবে, তারপরে ঘুমাতে অনেক কিছু অসুবিধা আছে। ব্রাদারান ইসলাম, এই জন্য মশলা হলো এক মুষ্টির অতিরিক্ত যদি লম্বা দাড়ি হয়ে যায় তবে কেটে সাইজ করা মশলা মনে থাকবে, কিন্তু এক মুষ্টির আগে কাটা ছাঁচা কি যাবে না। যদি কেউ কেটে থাকে তবে তাকে তওবা করতে হবে, তওবা করে নেওয়ার পর যদি আর না কাটে তবে তার পিছনে নামাজ পড়া যাবে, তার আযান পাওয়া যাবে। আমার মাদ্রাসাটা হচ্ছে একবারে রাস্তার ধারে, রাস্তার কিনারাতে। আমি 1989 থেকে মাদ্রাসায় আপনার শিক্ষকতা করি, আলহামদুলিল্লাহ। এখন চলছে 2025। কতগুলো যে ছাত্র এখন মৌলবি হয়েছে আমি নিজেও তার হিসাব দিতে পারবো। তো রাস্তার ধারে মাদ্রাসা, তো দেখবো এরকম করে যে নেট ফারাজি যারা হয়েছে, কি ফারাজি, নেট ফারাজি, ওকে নেটে ফারাজি করেছে জি। তো দাড়ি এত লম্বা, এরকম করে দাড়িকে আপনার পিছন দিকে আপনার চালিয়ে দিয়েছে, আর পতাকার মতন উড়ছে আর সাইকেল চালাচ্ছে। কত বড় পাগলের পাগল বলেন। লোকে যদি দেখে ঠাট্টা করবে না? অন্য ধর্মের লোক যদি দেখে তো বিদ্রুপ করবে না? পাগলের দল। আর এক পাগলকে দেখছি যে এই রকম করে বুক পকেটে ভরেছে, দিয়ে আপনার সাইকেল চালাচ্ছে। তোকে তাই বলেছে দাড়িকে এরকম করে বুক পকেটে ভর। মশলা হলো দাড়ি যদি অতিরিক্ত এক মুষ্টির বেশি হয়ে যায় কেটা সাইজ করা এই মশলা এইরকম করে ধরতে হবে এক মুঠ। জি, মশলা বুঝতে পারলে? আচ্ছা, এবার ছোট করে বলবো, বড় করে বলবো না। আচ্ছা, যদি কোন পুরুষ ব্যক্তির নামাজ পড়ার সময় কি লিখেছে এটা গো, প্যান্টের হাত দেখা যায় নাকি, হাড়, গলার হাড়, আচ্ছা আচ্ছা, যদি নামাজ পড়ার সময় গলার হাড় দেখা যায় তাহলে কি নামাজের ক্ষতি হবে? জি হ্যাঁ, ক্ষতি হবে। এই বাতা, এই হাড্ডি, এই যে বাতা আছে, এই বাতাটা যদি দেখা যায় এটা মাকরুহ, নামাজের ক্ষতি আছে। কি করবে? নামাজে যখন দাঁড়াবেন তখন এই গলার বোতামটা এই গলার বোতামটা কি করতে হবে? লাগিয়ে নিতে হবে, যেন এই বাতা দুটো দেখা না যায়। জামার উপরে যদি সাদরি থাকে বা শেরওয়ানি, তো মশলাতে লেখা বলা হয়েছে যে সাদরি শেরওয়ানিরও বোতাম লাগিয়ে নেওয়া মুস্তাহাব। মনে থাকবে? এই বাতা যেন দেখা না যায়, বোতাম খোলা যেন না থাকে। আর দর্জিকে যখন জামা বানাতে দিবেন বলবেন যে এখানে যেন একটা বোতাম থাকে, এই বাতাটা যেন দেখা না যায়। আচ্ছা, তারপরে লিখেছেন যদি কোন পুরুষের প্যান্ট উল্টে নামাজ পড়ে তবে তার কি নামাজের কিছু হবে? জি, যদি কোন ব্যক্তি ধরুন প্যান্টটা নিচু বা ভুড়ি মোটা প্যান্টটা পরে, প্যান্টটা সরকে যায়, দেয়া গিটের নিচে চলে যায়। প্রথমত হলো নাবির সুন্নাত হলো এই গিটের উপর পর্যন্ত পোশাক পরিধান করা পুরুষদের জন্য। কাদের জন্য? পুরুষদের জন্য। আর মায়েরা একেবারে পা ঢেকে কাপড় পরিধান করে, একবারে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ঢেকে পোশাক পরিধান
আর পুরুষদের জন্য এই গিটের দেখতেছেন, যদিও পা চাড়াটা আমার ঠিক হচ্ছে না, কিন্তু দেখানোর জন্য আপনাকে আমি পা দেখাচ্ছি না। আবার হয়তো পরে বলি যে মুফতি সাহেব আমাদেরকে পা দেখাচ্ছে। এই যে গিটটা এই গিটের এখনো উপর পর্যন্ত পোশাক পরাটা সুন্নাহ। এখন প্যান্ট বাজারে কিনেছেন, লটকে যায়, বা বুড়িটা মোটা, প্যান্টের মাপ দিয়ে ঠিক করা আছে, কিন্তু চলার সময়তে সরকে যায়, দিয়ে গিটের নিচে চলে যায়, কোনো অহমিকা নাই, অহংকার নাই, তো ওর জন্য মাপ, ওর জন্য কি মাপ আছে। তবে যদি আপনি এরকম করে গুটান বা উপরে যদি গুটান, তাহলে হবে কি হবে? মাকরু তাহরিমি। ওই নামাজটাকে আবার দ্বিতীয়বার ঘুরিয়ে পড়তে হবে, গুটানো যাবে না। ছেড়ে দেন, গিটের নিচে যাচ্ছে, যেতে দেন। উপরেও গুটা চলবে না, আর নিচে গুটা চলবে না। বিনা অহংকারে যদি পড়েন তবে সেটা শরীয়তে মশলা বোঝা গেল। হাত হোক আর পা হোক আপনি গুটাবেন না, ব্রাদারান ইসলাম। আর হাত কাটা জামা পরিধান করে নামাজ পড়া হলো মাকরুহ তানজিহ, মাকরুহ তানজিহ। হাতওয়ালা জামা পরে নামাজ পড়বেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কিছু ছেলে ছাতে এবং রাস্তায় যেখানে সেখানে বিসমিল্লাহ বা 786 অথবা নাম লিখছে। না, লিখবেন না, এটা নাজায়েজ হারাম। যেখানে সেখানে 786 ছাদে বা আপনি নিচে মাঝাতে আপনি 786 লিখবেন না, এটা 786 অবমাননা। কারণ 786 হলো বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা। আবজাদ, হাব্বাজ, হুত্তি, এই যে নাইখো, ওতে অক্ষরের মান দেওয়া আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিমে যে অক্ষরগুলি আছে তার মান নির্ণয় করে মোট হচ্ছে 786, বা আর নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওর হলো 92। সুতরাং ছাদে বা মেঝাতে বা রাস্তাতে আপনি 786 লিখবেন না। কেউ লিখে যদি থাকেন ওটাকে মিটিয়ে দিবেন, আর তোবা কথা মনে থাকবে। জি, ওর উপর দিয়ে হাঁটবে, চলবে, ওর উপরে পা পড়বে, তো এটাতে অপমাননা হবে না? হবে না? হবে। এই জন্য লিখা যাবে না। তবে বইয়ে বা চিঠির উপরে বা পত্রের উপরে লিখা 786, 92 তাবাররুকান অর্থাৎ বরকত হাসিল করার জন্য। আম কুড়িয়ে খাওয়া কি? এরে সুবহানাল্লাহ, সিজনিয়াল মশলা গো। হ্যাঁ, একেবারে সিজনিয়াল মশলা। তার মানে এখন আমের সিজন চলছে, যে কোনো জিনিস মশলাটা বলবো, মশলা বলবো। কোনদিন শুনেছেন যে আম কুড়িয়া খাওয়া যাবে কি যাবে না? বলবেন না? বলবো। 100 টাকা দেন, বেশি চাইবো না। অনেকে পকেটে 100 টাকা রেখেছেন, কিন্তু লজ্জাতে হয়তো দিতে পারছেন না। হ্যাঁ, যে মুফতি সাহেব একবার 100 টাকা চাইলে পকেট থেকে বের করে দিয়ে দিতাম। মা বোনেরাও ভাবছে যে মানি ব্যাগ থেকে কি করে বের করা যায়। 100 করে টাকা দেবেন না, পকেটে কারো নাই। আরে জিলাপি কিনিয়েন না, বাদাম কিনিয়েন না। 100 টাকা, 700-800 টাকা করে মোবাইল রিচার্জ করছেন গো। হ্যাঁ, 100 টাকা কারো পকেটে নাই? সুবহানাল্লাহ।
কি ব্যাপার গো? না আগামীকাল দেওয়ার জন্য করছেন? আগামীকালও দেবে মসজিদ ইনশাল্লাহ। বাপু তোমার কাছে থাকে তো দাও না, মোহনী দেও কমসে কম। যাক আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ তোমাকে হায়াতে রাখুক। একটা হলো, দুটা হলো। এ বাপজি তুমি 100টা টাকা দাও না, দিবা? আলহামদুলিল্লাহ, তুমি তো লোকের কাছে চেয়ে চেয়ে দিছো, আর নামও লিখছে 100টা টাকা দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেটা আর একজন কেউ দেখ কিনা বেটা, দেখতো। এ বাপু এধার ওধার দেখতো বেটা রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপজি আমার দিয়েছে 200 টাকা। একজন মা দিবেন না? এ মায়ের আপনাদের মশলাগুলো এখনই বলে দিতেছি, মা 100টা টাকা দেন। সুবহানাল্লাহ। কেউ দেয় না গো। এই যুবকেরা, এ সোনামানিকেরা, দাও 100টা টাকা। বেশি বলিনি, পকেটে যদি থাকে তাহলে হবে না? আচ্ছা আলহামদুলিল্লাহ। তোমার তুমি দিলে, রাগ করলে, সুবহানাল্লাহ। মশলা হলো যে কোন দেশে যদি প্রচলন থাকে যে কোন ফল গাছ থেকে পড়ে যদি যায় আর অন্য কোন ব্যক্তি কুড়িয়ে যদি নেয় তো গাছের মালিক কিছু বলবে না। তবে ওই দেশে গাছ থেকে পড়া ফল, সেটা আম বলেন, লিচু বলেন, কাঁঠাল বলেন, পেয়ারা বলেন, খেজুর বলেন, আপেল বলেন, আঙ্গুর বলেন, বেদানা বলেন, যে কোনো ফল গাছ থেকে পড়ে গেলে কেউ যদি কুড়ায় তো গাছের মালিক কিছু বলে না, বলবে। তবে এই রকম জায়গাতে গাছের পড়া ফল কুড়িয়ে খাওয়া যায়। আর যদি কোনো দেশে প্রচলন থাকে যে গাছ থেকে ফল পড়ার পর মালিকের অনুমতি ছাড়া কুড়া যাবে না, সেটা কাঁচা হোক আর পাকা হোক, তাহলে সেই মালিকের অনুমতি ছাড়া পড়া ফল কুড়িয়ে খাওয়া যায়। মশলা বুঝা গেল? মনে থাকবে না ঝড় উঠলেই দৌড়বেন? আমাদের মুর্শিদাবাদে আছে এখন পাকা আম, তো ওর বোঠাটা নরম হয়ে গেছে, ও তাকিয়ে বসে আছে যে কখন ঝড় উঠবে, কখন বাতাস উঠবে, আর বাতাস উঠলেই বস্তা নিয়ে দৌড়বে। জি এখন তো আম তো সস্তা, 12 টাকা 13 টাকা 10 টাকা, আর কমও আপনার বিক্রি হচ্ছে। জি তো অত কষ্ট করে ঝড় বৃষ্টির সময় গাছের নিচে যাওয়ার কি দরকার? যখন সেই সময় গাছের নিচে কেউ আশ্রয় নেবেন না, গাছের নিচে কেউ আশ্রয় নেবেন না, ফাঁকা জায়গাতে কেউ আশ্রয় নেবেন না। সেটা দ্রুত গিয়ে কারো বাড়িতে, কোনো বাড়িতে আপনি আশ্রয় নেবেন। আচ্ছা, কার জবা খাওয়া যাবে? যদি কোন ইমামের ওয়াহাবির বিবাহ পড়ায় তার জবাই খাওয়া যাবে কি? দেখুন, জবাই করার জন্য শর্ত হচ্ছে সুন্নি সহি আকীদার ব্যক্তি হতে হবে, সেটা পুরুষ হোক বা মহিলা হোক। এবার একটা মশলা জিজ্ঞাসা করছে, বলে মুফতি সাহেব কোন মহিলা যদি কুরবানি জবাই করে দেয় তো কুরবানি হবে কিনা? এই মশলা কোনদিন শুনেছেন? যে কোনো মহিলা কুরবানি জবাই করে দিলে তো কুরবানি হবে না হবে না? তো ফতোয়ার কিতাবে লেখা আছে
যদি সুন্নি সহি আকীদার ব্যক্তি হয়, সে পুরুষ হোক আর মহিলা হোক, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দাও তো জবাই করা যায়। যদি সুন্নি সহি আকীদার ব্যক্তি না হয়, তবে তাকে দিয়ে কুরবানি, আকিকা বা মাংস খাওয়ার পশু জবাই করা যাবে না, যাবে না, যাবে। মশলা বোঝা গেল? আপনি জবাই যাকে করাবেন, যার দ্বারাতে, তাকে যাচাই করে নিবেন যে সুন্নি না সুন্নি, সুন্নি না ওয়াহাবি, সুন্নি না সলেহ কুল্লি। সুতরাং যাচাই করে নিয়ে তার দ্বারাতে কুরবানি, আকিকা, মাংস খাওয়ার হালাল পশু জবাই করা বলুন ইনশাআল্লাহ। দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, রাফেজি, শিয়া, খারেজি, তারা কুরবানি, আকিকা, মাংস খাওয়ার পশু জবাই করা যাবে না, যাবে না, যাবে না। এটা শরীয়তে বারণ করা হয়েছে। মুসলমান হওয়া শর্ত। আজিজানে মোহতারাম, এরকম কোন আকীদা যদি কোনো ভাইয়ের থাকে, আমি তাকে বলবো তওবা করুন, ইস্তিগফার পড়ুন, কালেমা পড়ুন, সুন্নি জামাতের প্ল্যাটফর্মে। আচ্ছা, আমার প্রশ্ন হলো এই যে আহলে হাদিস দেওবন্দীদের বাড়িতে মেয়ে দাওয়া বা নেওয়া যাবে কিনা, এটা তো নতুন কোনো মশলা নয়, কাল পরশুতে শোনেননি? হ্যাঁ, কাল শুনেছেন তো, কাল শুনেছেন, আজ আবার কেন জিজ্ঞাসা করেছেন? আমি তো এহতিয়াতান, সতর্কতার সঙ্গে আজকে বক্তব্য রাখলাম, কারণ আমার পূর্বে আরো দুই দিন রাত্রিতে বক্তব্য হয়েছে। তো আপনি শোনার পরও জিজ্ঞাসা করছেন, ভাই বলছে যে আসেনি, তো শুনালেন। বিষয় হলো আল্লাহর নবী বলেছেন ওয়ালা তুনাকিহুহুম, অর্থাৎ তোমাদের ছেলে মেয়ের বিবাহ বদ আকীদা যারা, বদ মযহাব যারা, তাদের বাড়িতে দিও না। ওয়ালা তুশারিকুহুম, তাদের সঙ্গে খাবার করো না। ওয়ালা তুআকিলুহুম, তাদের সঙ্গে খাবার খেও না। তাদের পিছনে নামাজ পড়ো না। তারা মারা যায়, তাদের জানাজাতে অংশগ্রহণ করো না। তারা যদি অসুস্থ পড়ে, তাদেরকে দেখতে চাও না। এ বেরাদারান ইসলাম, তারা যারা বদ মযহাব, বদ আকীদা, ঈমান তাদের মধ্যে কুফরি আকীদা চলে এসেছে। সুতরাং ওয়াহাবীদের মেয়ে বাড়িতে ছেলে মেয়ের বিবাহ দেওয়া যাবে না। কেউ যদি দিয়ে থাকেন মশলা জানা না জানা অবস্থায়, আপনার বাড়িতে যদি আসে, ওকে সুন্নি জামাতের আকীদা বলে এবং কর্মসমূহর প্রশিক্ষণ দিয়ে সুন্নি জামাতের আকীদা মোতাবেক নিয়ে ঘর সংসার করে, তাতে কোনো অসুবিধা নেই। বুঝা গেল? হ্যাঁ, আপনার বাড়ি এসেছে সুন্নি জামাত মোতাবেক চলে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু মশলা জানার পর আর কেউ নতুন করে তাদের বাড়িতে আত্মীয়তা করবে না। আচ্ছা, যারা আহলে হাদিস, এখন আম হয়ে গেলে তো ওকে ধরো কিছু করার উপায় নাই, এই সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে, আপনাদেরকে নিতে হবে। এটা মশলা, এখন আপনি মশলার উপরে আমল করবেন কি করবেন না, এটা আপনাদের ব্যাপার। ওলামাদের কাজ হচ্ছে মশলাটি বলে দেওয়া, জানতে চেয়েছেন তাই পৌঁছে দেওয়া। আজিজানে মোহতারাম, যারা আহলে হাদিসের বাড়ি মেয়ে দিচ্ছে, কি হবে? এটা হারাম হবে। জেনে শুনে তাদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। সুতরাং আপনাদের অনুরোধ করব যে আজ মশলা জেনে নিলেন, এই মশলা জানার পর আর তাদের সঙ্গে আত্মীয়তা করবেন না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। বেরাদারান ইসলাম, কোরআন বলল মাতা তিনি যা পালন করেন তা থেকে বিরত থাকুন। এরে বাবা, এটা তো দলিল মনে হয়েছে গো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্মশানী, খড়িবোনা, গোপালনগর নিয়ে আমাদের সমাজ গঠিত। আমরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করি, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের সবগুলো মশলা মেনে চলতে পারি না। তবে আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হলাম? দেখুন, মশলা যদি মানতে না পারেন তবুও আপনি সুন্নি হিসাবে গণ্য। আপনি সুন্নি, কিন্তু কোন মশলাতে আমল করতে পারছেন না, আমল করেন না, তবুও কিন্তু আপনি সুন্নি হিসাবে গণ্য। এটা আমল, কিন্তু আকীদা যদি নষ্ট হয়ে যায় তবে কিন্তু সুন্নি হিসাবে গণ্য। যেমন যদি বলে নবী শেষ নবী নয়, নবীর পরেও নবী আসতে পারে। নবী মাসুম নয়, নবীও গুনাহ করতে পারে। যদি বলে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, আল্লাহর হাত, পা, চেহারা, আকৃতি, গঠন সবকিছু আছে, নাউজুবিল্লাহ। যদি সে বলে যে নবীগণ মরে গিয়েছে, যদি বলে নবী ইলমে গায়েব জানে না, যদি বলে মাযহাব মান্য করা যাবে না, এগুলো সব আকীদার সঙ্গে সম্পৃক্ত, আকীদার সঙ্গে সম্পর্ক। এই আকীদাগুলি যদি তার মধ্যে না থাকে তবে তাকে সুন্নি বলা যাবে না। মসজিদের ইমাম সাহেবকে দিয়ে দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি সবার বিয়ে পড়িয়ে দিচ্ছে, তবে সেই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে? যদি জায়েজ না হয় তবে করণীয় কি? দেখুন, মসজিদে সুন্নি সহি আকীদার ইমাম রাখুন। মশলা হলো কোন দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, রাফেজি, শিয়া, খারেজিদের বিবাহ সুন্নি মসজিদের ইমাম পড়াতে পাবে না, পাবে না, পাবে না। না জানা অবস্থায় যদি পড়িয়ে থাকে তবে তাকে তওবা ইস্তেগফার করতে হবে, বিয়ে পড়া টাকা ফিরিয়ে দিতে হবে এবং বিয়েটাকে বাতিল ঘোষণা করতে হবে। সুতরাং যদি কোনো মৌলবী মশলা জানার পর, তাদের কুফরি আকীদা জানার পর তাদের সঙ্গে তাদের বিবাহ যদি পড়ায়, তবে এই রকম ব্যক্তির পিছনে নামাজ জায়েজ না, জায়েজ না, জায়েজ। সে সুন্নি মসজিদের ইমাম হওয়ার উপযুক্ত ব্যক্তি নয়। আমাদের সমাজের প্রধান অসুবিধা হচ্ছে বিয়ে পড়ানো নিয়ে। বিয়ের ব্যাপারটা কোনো রকম ভাবে রক্ষা করতে পারছি না, সেই জন্য আমাদের সমাজে বিভাজন সৃষ্টি হয়ে গেছে। সব ঘরানার বিয়ে পড়ানো ইমামের পিছনে কেউ কেউ নামাজ পড়ে না। দেখুন, এই সমস্যা আপনাদেরকে সমাধান করতে হবে। এটা কোনো মৌলবীর পক্ষে সম্ভব নয়, ইমামের পক্ষে সম্ভব নয়। আপনারা দেশবাসী, গ্রামবাসী একত্রিত হয়ে বসুন এবং একত্রিত হয়ে বসে সার্বিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করুন এবং দেশবাসীকে জানিয়ে দেন। বন্ধ যদি করাতে পারেন আপনারাই পারবেন, তাই বলে মৌলবী, মাওলানা, ইমাম পারবেন। ইমাম বিয়ে পড়াতে পাবে কি পাবে না, তো তার আগে তো এটা দেখেন যে বিয়ে দেওয়া যাবে কি যাবে না। একজন ইমামের তো পড়ালে লাভ আছে। আপনার মসজিদে ৭,০০০, ৮,০০০ টাকাতে এক মাস পড়ে আছে, কিন্তু একটা বিয়ে পড়াতে যদি যায় তো ১,০০০ টাকা পাবে বা ৫০০ টাকা পাবে। তারপরে একবারে টাটকা মাংস দিয়ে আপনার গরম ভাত খেতে পাবে, আর যতটা খেতে পারবে ততটাই দিবে। তারপরে পাকওয়ান পাবে, দেশে পাকওয়ান বলে না, কি বলে গো? হ্যাঁ, আন্ধা পাকুয়া।
তেলা পোয়া, ওলা পোয়া, ওলা পোয়া, আন্ধাসা বলে তো সহজ ভাষাটা বলো না। তার মানে চাউলের আটাকে আপনার পানিতে গুলে ওতে গুড় দিয়ে বা চিনি দিয়ে করে, তারপরে তেলের কড়াইয়ে ছাড়ে দিয়ে আপনার ওই তৈরি করে। তো ওতে বিয়ে পড়াতে যখন যায় তখন কখানা আন্ধাসা বিধাও দেয়, তারপরে কটা পানও দেয়, তারপরে কখানা সুপারিও দেয়। ওটা এই ছেলের বাবা নিয়ে যায় আপনার, দিয়ে ওটা যে বিয়ে পড়ায় ওকে দেয়। তাহলে এটাও লাভ না? কি বলছে? পানটাও লাভ, সুপারিও লাভ, আর ওই আন্ধাসা ওটাও লাভ। তারপরে বরের সামনে, দুলহার সামনে রুমালটা বের করে যদি এরকম পেড়ে দেওয়া হয়, ও বেচারাও লজ্জার খাতিরে না হলে একখানা নোট বাহির করে রাখবে। তাহলে ওর খাওয়া লাভ, সেটাও লাভ, পান পাবে সেটাও লাভ, সুপারি পাবে সেটাও লাভ, পাকওয়ান বাঁধাসা পাবে সেটাও লাভ, আর মাংস দিয়ে গরম ভাত খেতে পাবে সেটাও লাভ। এতগুলি লাভ থাকার পরও যেতে চাইছে না, তো আপনি ভাববেন না যে আমাদের মসজিদে ৭,০০০ টাকার জন্য সারা মাস পড়ে আছে, আর ১ ঘন্টাতে এত জিনিস পাবে, তারপরও যেতে চাইছে না, তো আপনি ভাববেন না? সুতরাং অনুরোধ করব যে ইমামের ভাবার আগে, ইমামকে ভাবানোর আগে আপনারা ভাবেন। মশলা জেনে সমাজে অশান্তি সৃষ্টি না করে আপনারা একত্রিত হয়ে বসে এর সমাধান করতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন। আর আমাদের কাজ মশলাটা বলে দেওয়া, এখন মানা না মানা এটা আপনাদের ব্যাপার। আচ্ছা, আমাদের সমাজের প্রধান আচ্ছা অসুবিধা ও তো হয়ে গেল একই জিনিস। হ্যাঁ হুজুর, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আমাদের সমাজের এই অসুবিধাটা দূর করতে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। ভাই এই মশলাটা বললে এটাই সহযোগিতা, এখন কেমন করে আপনারা করবেন এটা আপনাদের। হ্যাঁ বল। সাবিরউদ্দিন 2 বস্তা সিমেন্ট, গোলাম নবী 10,000 টাকা, হাবিবুর হাজি 200 টাকা, 2500 টাকা, আতাবুর 1500 টাকা, আজিজুর 1 বস্তা সিমেন্ট, তসলিম একরামুল 4 বস্তা সিমেন্ট, তাজেলের স্ত্রী 1 বস্তা, রশিদের স্ত্রী 1 বস্তা, লুসি 1 বস্তা, রূপকের স্ত্রী 1 বস্তা সিমেন্ট। সোনা চাঁদির অলংকার পরিধান করা যায়, সোনা চাঁদি ছাড়া লোহা তামা পিতলের অলংকার পরিধান করা না যায় হারাম। সুতরাং কোন মহিলার জন্য সিটি গোল্ডের চুড়ি পরিধান করা যাবে না, মাকরুহ তাহরিমি। যদি সিটি গোল্ডের চুড়ি পরিধান করে নামাজ যদি পড়ে, তবে ওই নামাজ হবে মাকরুহ তাহরিমি, অর্থাৎ ওই নামাজকে দ্বিতীয়বার ঘুরিয়ে পড়া অজু। সুতরাং মা বোনদেরকে বলবো, আসলে লোহা উপরে সোনার কালা, ওটা হলো আপনার সিটি গোল্ডের চুড়ি। কোন মার হাতে যদি থাকে খুলে ফেলবেন, সিটি গোল্ডের চুড়ি পরিধান করবেন না, করবেন না। সোনা চাঁদির অলংকার পরিধান করা যায়, কানে, হাতে, গলায়, কবরে, পায়ে, আপনার আঙ্গুলে সোনা চাঁদির অলংকার পরিধান করা যায়। তবে প্লাস্টিকের এবং কাঁচের চুড়ি বা পলা পরিধান করা যায়। কি বললাম? কাঁচের বা প্লাস্টিকের চুড়ি বা পলা পরিধান করা যায়। সুতরাং মা বোনদেরকে বলবো, বলে দিলাম তো যে সোনা চাঁদি ছাড়া কোনো ধাতের অলংকার চলবে না। পুরুষদের জন্য একমাত্র পুরুষগণ একটা চাঁদি 4.5 মাসার কম
পাথর বসিয়ে হোক বা বিনা পাথরে হোক, একই মাত্র আংটি চাঁদের ব্যবহার করতে পারবে। কিন্তু চাঁদি ছাড়া সোনা, তারপরে তামা, লোহা, পিতল, কোন ধাতের কোন অলংকার, হার বলেন, মালা বলেন, আংটি বলেন, পুরুষেরা ব্যবহার করতে। দ্বিতীয় মশলা, মা, হাতে মেহেন্দি দেওয়া জায়েজ কিনা? তবে শুনুন, মুসলিম মহিলাদের জন্য হাতে এবং পায়ে মেহেন্দি ব্যবহার করা যায়। হাতের তালুতে মেহেন্দি ব্যবহার করা যায়, পায়েও মেহেন্দি ব্যবহার করা যায়। তবে লিপস্টিক আর নখ পালিশ ব্যবহার করা হবে না। কি বললাম? কি হারাম বললাম? লিপস্টিক কি করে? এই হাড়ির লেপা করে, নিচু লেপা করে লেপে। আর নখ পালিশে আঙ্গুলে দেয়। মা বোনেরা ভালো করে শোনে, বিয়ের দিন বলেন, ঈদের দিন বলেন, বকরা ঈদের দিন বলেন, বা কোন অনুষ্ঠানে যাওয়ার দিন বলেন, লিপস্টিক আর নখ পালিশ কোন মুসলিম মহিলার জন্য ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। এটা হারাম। আপনারাও কোনদিন আর কিনে দিবেন না, দিবেন? মা বোনদেরকে বলবো, মা, আপনাদের বাড়িতে লিপস্টিক, নখ পালিশ, সিটি গোল্ডের চুড়ি যা আছে, সকাল বেলায় পুটুলি করে বেঁধে মাটি খনন করে পুঁতে দিবেন। মায়েরা তো রাখবে বলে কিছুই পাবো না। বললাম কি পাবে? মেহেন্দি ব্যবহার করতে পাবে। মায়েরা কি পাবে? মেহেন্দি ব্যবহার করতে পাবেন। 12 মাস মেহেন্দি ব্যবহার করবেন। হাতের কবজিতে যদি দিয়ে জান্না ভরে তো কহিনা থেকে দেন, কোনো অসুবিধা নাই। জি, ও যদি কেউ কহিনা থেকে যদি মেহেন্দি দেয় তাও দেওয়া যায়, কিন্তু তাই বলে নখ পালিশ আর লিপস্টিক পাবে না। মা বোনদেরকে বলবো, মা বোনেরা খুব সাবধান। তৃতীয় মশলা, নাইটি পরিধান করতে পাবে কিনা? জি হ্যাঁ, মুসলিম মহিলাদের পোশাকই হলো সালোয়ার কামিজ। নাইটি, নাইটিটা আরো ভালো, কারণ একবারে টুটি থেকে পা পর্যন্ত ঢেকে রাখে। সুতরাং নাইটিটা হতে হবে হাতওয়ালা। নাইটি পরিধান করে একটা রুমাল মাথার উপরে ওড়না দিয়ে নামাজ পড়তে পারে, নিঃসন্দেহে নামাজ হবে, তাতে কোনো অসুবিধা। তবে বগল কাটা নাইটি পরিধান করা যাবে না। বুঝতে পারলেন? সেন্ডু গেঞ্জির নাইটি পরিধান করা যাবে না। এই হাতওয়ালা নাইটি পরিধান করতে হবে। মা বোনদেরকে বলবো, যারা সালোয়ার কামিজ পরেন, শাড়ি পরা অভ্যাস করেন না, সালোয়ার কামিজই পরেন, নাইটি পরিধান করেন। দর্জিকে অর্ডার দিয়ে আপনি ভালো ছিটের হাতওয়ালা আপনি নাইটি তৈরি করুন, তাতে পুরো শরীর আবৃত হয়ে থাকে। শাড়িতে শরীর আবৃত হয় না, 12 হাতের হলেও হয় না। আর এদিক খালি, ওদিক খালি, কেদিকের উপরে, নাকের উপরে এক নুক্তা, ওই এদিক ঠিক করে তার একদিক আপনার বেসামাল হয়ে যায়। কুচাইতে কুচাইতে নিচে সব শেষ। 1-1.5 হাত থাকলো তো ওকে আবার সাইড করতে করতে এমন পিন মারা মারলো আপনার, জানেন, নড়াচড়া করতে না পারে। এই জন্য বলবো, এই আগামী মাসে 2 মাসের মধ্যে যাদের স্ত্রীর শরীরকে আবৃত করার জন্য বোরকা নেই, আগামী 2 মাসের মধ্যে একটা রং চয়েস করে একটা বোরকা কিনে দেবেন। আসতে হলো, জোরে হলো না, জোরে বলেন না গো। ইনশাআল্লাহ এটা আপনার দায়িত্ব। আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখা এটা আপনার ধর্মীয় দায়িত্ব। সুতরাং বহু নিউ কোয়ালিটির আপনার বোরকা পাওয়া যাচ্ছে রং বেরঙের। আপনি কালিয়াচকের মার্কেটে হোক বা কোথাও হোক গিয়ে একটা পছন্দ করে রঙের বোরকা কিনে নিয়ে এসে দেবেন। ওই মহিলা বাড়ি থেকে যখন বের হবে, বিহাইয়ের বাড়ি যাবে, মেয়ের বাড়ি যাবে, ছেলের বাড়ি যাবে, জামাইয়ের বাড়ি যাবে, বা ভাইয়ের বাড়ি যাবে, বা বাবার বাড়ি যাবে, বা মায়ের বাড়ি যাবে, বা চিকিৎসার জন্য ডাক্তারখানা যাবে, তখন বোরকাটা শরীরে দিয়ে বাড়ি থেকে যাবে, তার শরীর আবৃত থাকবে।
মা বোনদেরকে বলি, মা আপনাদের তো অ্যাকাউন্টে 1000 টাকা করে প্রতি মাসে ঢুকে না, না বন্ধ হয়ে গেছে? তো আগামী 1 মাসের টাকা অ্যাকাউন্ট থেকে উঠান। আপনার স্বামী যদি দিতে না পারেন, আপনি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, আপনি অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে একটা বোরকা কিনে নিয়ে আসুন, আর বাড়ি থেকে যখন বের হবে বোরকা পরিধান করে বের হবে। কথা বোঝা গেল ব্রাদার ইসলাম? যাই হোক, এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি কি করে আন্দাজে দাগ করব? হ্যাঁ, এটা কি তাই করো? এটা তো তাবিজ, এ কি করে ওটা অনুমান করে এমনি করা যায়? সোনার তো নাকি